হ্যালো গাইস, তোমাদের মহাশিবরাত্রি কেমন কাটলো সেটা কমেন্ট করে বলো। আর শিবরাত্রির তোমাদের অনেক 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 শুভেচ্ছা। আর ব্লগটা একটু দেরি হয়ে গেল, চলো স্টার্ট করি। শিবরাত্রিতে কিভাবে পুজো করেছি, কিভাবে এনজয় করেছি, কিভাবে পুরো সারা রাত ধরে পুজো করেছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট টাইমে শিবরাত্রির দিন আমি আমার বাড়ির ঠাকুরকে পুজো দেওয়ার জন্য সকালবেলা পুরো বাজার করে নিয়েছিলাম। ফুল থেকে ফল থেকে শুরু করে সমস্ত সব কিছু বাজার করা হয়েছিল। আর ধুদ্র ফুল থেকে শুরু করে আকন্দ ফুল থেকে শুরু করে সব দিয়ে ঠাকুরের মাথায় জল ঢেলেছি সকালবেলায় আমার বাড়ির ঠাকুরের। তারপরে সন্ধেবেলা রেডি টেডি হয়ে দেখতেই পাচ্ছ এই পাশের একটা মন্দিরেতে আমরা চলে এসেছি পুজো দেব বলে। এখানে সারা রাত পুজো হবে, মন্ত্র পড়বে, আর এইভাবে পুজোটা আমরা সম্পূর্ণ করব বলে এখানেই চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে ঠাকুর মশাই এসে গেছে প্রথম প্রহরের পুজো স্টার্ট করার জন্য। প্রথম যেটা 4 প্রহরে পুজো হয় সারা রাত ধরে, তো প্রথম প্রহরের পুজো চলছে এটা। আর প্রথম প্রহরেতেই হচ্ছে আমি এখানে ঠাকুর মশাইয়ের সামনেই বসে পুরো রেডি করে নিচ্ছি। এটা হচ্ছে পুরো পঞ্চশস্য দিয়ে দুধ, গঙ্গার জল, মধু, ঘি, মধু যা যা ঠাকুরকে মাথায় ঢালবো, শিব ঠাকুরের মাথায় সব কিছু রেডি করে নিচ্ছি এখানে। আর এখানে ঠাকুরমশাই পুজো স্টার্ট করে দিয়েছে। প্রথম প্রহরের অঞ্জলি দিয়ে ঠাকুরের মাথায় জল ঢালার জন্য উপস্থিত চলছে, মানে প্রস্তুতি চলছে, কি বলে প্রদ্যুতি চলছে। তো এইভাবে আমরা স্টার্ট করছি প্রথম প্রহরের পুজো। প্রথমে তো আমি একাই চলে এসেছিলাম মন্দিরেতে, তারপর দেখলাম কেউ নেই। আমি ভেবেছিলাম যে যা আমি একাই নাকি এই মন্দিরে পুজো দিতে এসেছি। তারপরে দেখলাম একে 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 প্রচুর ভিড় হলো। প্রচুর মানে মায়ের বয়সী, দিদিদের বয়সী, আমার বয়সী, সমস্ত সব বয়সী ছেলে, মানে সরি মেয়েরা, আর কিছু কিছু ছেলেরাও এসেছিল, উপস্থিত ছিল, মানে তারাও পুজো দেবে, জল ঢালবে। আজকে মহাশিবরাত্রি বলে কথা, মেয়েরা শিবের জন্য মাথায় জল ঢালবে, ছেলেরা পার্বতীর জন্য মানে ব্রত রাখবে না, সেটা কখনো হয়? তো অনেকেই ছিল পুজো দিতে। যাই হোক, পুজোটা সবাই মিলে খুব ভালো করে এনজয় করে পুজো দেওয়া স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি এইভাবে রেডি করছি। তো আগে চলো তোমাদের সাথে সব শেয়ার করব। আমি এত কথা বলছি এক ব্লগের স্টার্টে, তোমরা কিছু মনে করছো না তো? যেহেতু আমি সব কিছু শেয়ার করছি ওই জন্য তোমাদের সাথে এত বক বক করছি। তো চলো গাইজ, পুজোর স্টার্টিংটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, আরেকটা কথা বলি যে এই যে ব্রাহ্মণ মশাই খুব ভালো পুজো করেন, ইনি সারা রাত ধরে পুজো করবেন, সেটা আগে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো মন্দিরে এসেছি, আর আমার পাশে দেখো কত ভিড়, এরা সবাই পুজো দেবে এনারা। তো দেখো ঠাকুর মশাই পুজো দিতে বসে গেছেন। আর প্রথম প্রহরের পুজো স্টার্ট হয়েছে, এবারে অঞ্জলিটা দেব আমরা। তো অঞ্জলি দিতে শুরু করে দিয়েছি অলরেডি। আর এখানে সমস্ত রেডি করে নেওয়া হয়েছিল। আর দেখো এটা আমার ডালা, আমি কীরকমভাবে রেডি করে নিয়ে এখানে বসেছি। তো বন্ধুরা চলো আস্তে আস্তে দেখতে থাকো পুজোটা। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, আর কিছু পুজো শেয়ার করব, পুজোর মুহূর্তগুলো। তো বন্ধুরা অঞ্জলি স্টার্ট হয়েছে, পুজো হচ্ছে, অনেকক্ষণ ধরে পুজো চলেছে, প্রথম প্রহরের পুজো। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ কী অবস্থা, আর আমার মুখ চোখ পুরো শুকিয়ে গেছে, কারণ 2-3 দিন 4 দিন ধরে যদি উপোস চলতে থাকে, 3 দিন ধরে যদি উপোস চলে, তারপরে সপ্তাহে সপ্তাহে যদি পুরো মানে নিরামিষ চলতে থাকে, তাহলে মুখের চোখের অবস্থা এরকমই হবে। আর আমার ভালোই লাগে শিবরাত্রি করা আর হনুমানজির ব্রত করা এইগুলো। তো সারা সপ্তাহ চলতে থাকে, সোমবার মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করি, যেহেতু সোমবারও মানি, কারণ একটা ঠাকুরকে মানলে সেই তো একই। সোমবার মানলাম, মেনেছি, মঙ্গলবার মানলাম, এটা হয়। তো যাই হোক, প্রথম প্রহরে যেহেতু মঙ্গলবার মানি হনুমান চালিসা পাঠ করি, আর সোমবার শিবের বার দুটো বারই মানি।
তো যাই হোক পুজো টুজো দিয়ে এখানে ধূপ মোমবাতিটা জ্বালিয়ে দিয়েছি প্রথম প্রহরের। আর তারপরে দেখো এখানে দ্বিতীয় প্রহরের আবার পুজো চলছে। তো এইভাবে পুজো করা হয়েছে। আর মানে যিনি শিব তিনি তো হনুমানজি, মানে বজরংবলী আমাদের। ওই জন্য আমি দুটো বারই মানি, সপ্তাহে প্রত্যেক দিন দুটো বারই মানি। তো ওই জন্য একদিন মানবো না আরেকদিন মানবো সেটা হয় না কখনো, দুটো বারই মানা ভালো। কারণ একদিন মঙ্গলবার নিরামিষ খেলাম আর সোমবার আমিষ খেলাম, সেই একই মানুষকেই একই ভগবানকে কিন্তু রুষ্ট করা, রাগানো। ওই জন্য দুটো বারই মানি। যাই হোক, তারপরে প্রথম প্রহরের জল ঢেলে আমরা একটু ঘোরাঘুরি করে দ্বিতীয় প্রহরেরও পুজোটা সেরে নিয়েছিলাম। আর তারপরে সারা রাত যেহেতু পুজো চলবে, হোমযজ্ঞ চলবে, ওই জন্য বাড়ির দিকে আর ফিরবো না ভাবছিলাম। তো বাড়িতে ফিরিনি, সারা রাত পুজো চলেছে। এইভাবে আমরা পুজোটা করলাম। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম, কেমন লেগেছে কমেন্ট করে বলো। আর গাইস, এই পুজোটা খুব ভালো করে হয় প্রত্যেক বছর এইখানেই পুজোটা, কারণ প্রচুর মানে প্রচুর আমার বয়সী, মায়ের বয়সী বা সমস্ত সব বয়সীর মেয়েরা বউরা সব সারা রাত ধরে এখানে পুজো চলে। খুব মানে খুব জমজমাট হয়ে পুজো হয়। তো এইভাবেই এইখানটায় পুজো প্রত্যেক বছরেই এইভাবেই পুজো হয়। যাই হোক, এইখানে দুর্গা পুজো, সরস্বতী পুজোও চলে, সেটা খুব ভালোভাবেই হয়। তো আজকের আমার হচ্ছে কি শিবরাত্রির লুক তোমাদের কেমন লেগেছে, শাড়ি, ড্রাপিং, পুরো ফুল মেকআপ, তো সেটা কমেন্ট করে বলো। আর তোমাদের এটাই হচ্ছে কি মেকআপ টিউটোরিয়ালের ব্লগ আসছে, যে এটা নেক্সট ব্লগে তোমরা চোখ রাখো, তোমাদেরকে মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করব আমার চ্যানেলে। তো আজকে সমস্ত ফটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকো। আর টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।